আসামি কেউ নিরাপত্তার সাথে আপনার বিচারালয়ে আদালতে হাজির। আদালতের প্রাঙ্গণে কাউকে ডিম ছুঁড়ে মারা হবে, কাউকে জিতা নিক্ষেপ করা হবে এবং বাড়িতে লোকজন গিয়ে তাকে টেনে হিচড়ে বের করবে, এইটা বিএনপি কখনোই পছন্দ করে না। আদালত প্রাঙ্গণে পুলিশ দাঁড়িয়ে থাকে নীরব ভাবে, সেখানে কি করে একজন আসামির উপর আক্রমণ হতে পারে? আজকের বর্তমান রাজনৈতিক প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের এই আহ্বান, মানুষের 15 বছরের প্রত্যাশা, 15 বছরে বাংলাদেশের জনগণ যেভাবে নিপীড়িত হয়েছে, অত্যাচারিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, সেইখান থেকে এদেশের মানুষ তার আত্মসম্মান ফিরে পেতে চায়, এদেশের মানুষ তার মর্যাদা ফিরে পেতে চায়, এদেশের মানুষ নির্বিঘ্নে নিরাপত্তার সাথে ফিরে পেতে চায়। বাংলাদেশে আর কোন ধরনের মব জাস্টিস, আর কোন ধরনের বেআইনি কারো বাড়িতে আগুন দেওয়া, কারো বাড়ি ভেঙে ফেলা, কাউকে রাস্তাঘাটে অপমান করা, এই ধরনের ঘৃণ্য কাজের যাতে পুনরাবৃত্তি না হয় সেইটা এই সরকারকে লক্ষ্য রাখতে হবে। কেন? আমাদের বক্তব্য 2014, 2018, 2024 এই 3টি নির্বাচন, এইটি হয়েছে শেখ হাসিনার ইচ্ছা মতো নির্বাচন। এখানে ভোটের দরকার পড়েনি, এখানে নির্বাচনের কোন নিয়ম নীতি দরকার পড়েনি। শেখ হাসিনা যাকে চেয়েছে তাকেই নির্বাচনে পাশ করা হয়েছে। এর জন্য দায়ী রকিবুল হুদা, এর জন্য দায়ী আউয়াল, হাবিবুল আউয়াল পরে এবং আরেকজন কেএম হুদা, 2 হুদা এবং হাবিবুল আউয়াল। এরা জনগণের যে ইচ্ছা, ভোটারদের ইচ্ছা মতো তারা নির্বাচন করে। তারা শেখ হাসিনার আনন্দ লাভের জন্য, শেখ হাসিনার ইচ্ছা পূরণ করতে গিয়ে নির্বাচন। অবশ্যই এরা অপরাধী, এদের বিচার হতে হবে, এই বিচার হতে হবে আইনসঙ্গত। বিচারের যিনি আসামি কেউ নিরাপত্তার সাথে আপনার বিচারালয়ে আদালতে হাজির। আদালতের প্রাঙ্গণে কাউকে ডিম ছুঁড়ে মারা হবে, কাউকে জিতা নিক্ষেপ করা হবে এবং বাড়িতে লোকজন গিয়ে তাকে টেনে হিচড়ে বের করবে, এইটা বিএনপি কখনোই পছন্দ করে না এবং বিএনপি এই ধরনের ঘৃণ্য কাজের পরিপন্থী।